কখনো ভেবেছ কেন তাহাজ্জুদ এতটা পাওয়ারফুল, যেখানে চাওয়া দোয়াগুলো ৯৯% কবুল হয়? মানে হয়ই, যদিও এটা ফরজ নয়, নফল ইবাদত, তারপরও এটা এতটা শক্তিশালী নামাজ। অনেক সময় রাতের সময় মানুষ নিজেকে নিয়ে, আমাদের জীবনকে নিয়ে, নিজের জীবনে চলা চিন্তাগুলোকে নিয়ে রাতের মুহূর্তে অনেক বেশি অনুভব করে। দিনভর তো তারা কাজকর্মে মানুষের সামনে সময় বের করে নিজের সমস্ত পরিস্থিতি এক সাইডে রেখে দেন, কিন্তু যখন রাত হয় তো মানুষ নিজেকে নিরুপায়, একা আর ভাঙা টুকরো টুকরো পায়। এই সময় মানুষ নিজের দুঃখ বের করতে চায়, কাঁদতে চায়, আর যারা সৌভাগ্যবান হয় তারা নিজের দুঃখ তাহাজ্জুদের সময় তার রবের সামনে রাখে আর নিজের প্রতিষেধক পেয়ে যায়। এই সময় মানুষ নিজের দুঃখ বের করতে চায়, কাঁদতে চায়, আর যারা সৌভাগ্যবান হয় তারা নিজের দুঃখ তাহাজ্জুদের সময় তার রবের সামনে রাখে আর নিজের প্রতিষেধক পেয়ে যায়। কিন্তু কেউ কোনো স্যাড সং, দুঃখে ভরা গান শুনে বিছানায় শুয়ে শুয়ে নিজের দুঃখ প্রকাশ করে, আর সেই দুঃখ কোনো প্রতিষেধক পায় না। কেননা আল্লাহ কারিম কোরআনে কারিমে বলেন, নিশ্চয়ই অন্তরসমূহ আল্লাহর জিকিরেই প্রশান্ত পায়। রাতের সময় যখন সবাই ঘুমিয়ে থাকে, সেই সময় আল্লাহ তাআলা বলেন, কেউ আছে যে আমার কাছে চাইবে আর আমি তাকে দান করে দিব। এটা সেই সময় হয় যখন খালি হাত ভরে দেয়া হয়। এটা সেই সময় হয় যখন চিন্তিত হৃদয়গুলো শান্তি পায়। এটা সেই সময় হয় যা দুনিয়ার সবচেয়ে খুব সুন্দর মোলাকাত হয়, বান্দা আর রবের মোলাকাত। তাহাজ্জুদের দোয়াকে হালকাভাবে নিও না, এটা খুব পাওয়ারফুল নামাজ। কিন্তু হ্যাঁ, মনে রাখবে, কোনোই নামাজ, কোনোই ওজিফা তখনই ফলদায়ক হবে যখন প্রথম ফরজ আদায় হবে, মানে ৫ ওয়াক্ত নামাজ পড়া হবে, তখনই তাহাজ্জুদের নামাজও ফলদায়ক হবে। আল্লাহ কারিম আমাদের সবাইকে ৫ ওয়াক্তের নামাজ আর তাহাজ্জুদ গোজার বানিয়ে দিক, আমিন। আল্লাহ কারিমের কাছে দোয়া করি, যে কেউ তাহাজ্জুদে নফল নামাজে যেই ফরিয়াদ করছে তাদের সবার জায়েজ দোয়াকে কবুল করুক, আমিন। তাহাজ্জুদে চাওয়া দোয়াগুলো কবুল হয় রাতের মুহূর্তে যখন সবাই ঘুমিয়ে থাকে। সেই সময় আল্লাহ কারিমের রহমতের ডাক আসে। আছো কেউ চাওয়ার যাকে দেয়া হবে, আছে কেউ প্রশ্ন করার যার উত্তর দেয়া হবে, আছে কেউ জীবন থেকে চিন্তিত যার চিন্তাকে দূর করে দেয়া হবে, আছে কেউ দুঃখে ডুবে থাকা যার দুঃখগুলোকে সুখে বদলে দেয়া হবে, আছে কেউ হৃদয় ভাঙা, সেই অন্তরকে শান্তি দেয়া হবে, আছে কেউ কষ্ট পাওয়া যার কষ্টকে দূর করা যায়, আছে কেউ চাওয়ার যাকে দেয়া হবে। আল্লাহ বলেন, আছে কেউ আমার কাছে চাওয়ার যাকে আমি দিব। আমার এই বান্দা অথবা বান্দি নিজের নরম নরম বিছানাকে ছেড়ে উঠেছে আর আমার ইবাদতে মশগুল। আল্লাহ সেই মুহূর্তেই তার রহমতগুলো তাকে দান করেন আর বৃষ্টি বর্ষণ করেন। যেই সময়ের এক শ্রেণী গাফিলতির ঘুম ঘুমিয়ে থাকে, এই জন্য তাহাজ্জুদের নামাজ আল্লাহ কারিমের কাছে এতটা বিশেষ হয়। রাতের শেষ প্রহর হয়, সেই সময় শুধুমাত্র বান্দা আর রবের সাক্ষাৎ হয়। সেই মুহূর্ত সব মুমিনের জীবনের মূল্যবান সময় হয়। যাদের মনে হয় জীবনের সমস্যাগুলো অসম্ভব, এখন কোনো রাস্তা নজরে আসছে না, তারা তাহাজ্জুদ শুরু করে দিন। তাহাজ্জুদ এই নিয়তে পড়ো না, আমার এটা চাই, আমার ওটা চাই। নিশ্চয় মানুষ কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে এই নামাজ পড়ে, কিন্তু এখানে আমি এটা বলবো যে আপনি শুধুমাত্র অন্তরে এই নিয়ত রাখুন, আমার রবের সাথে আমার একা সাক্ষাৎ করতে হবে, তার প্রশংসা বয়ান করতে হবে, তার শুকরিয়া আদায় করতে হবে,
প্রতিটা ওই নিয়ামতের জন্য যা তিনি আমাকে দিয়েছেন। তাহাজ্জুদে রবের কাছে রবকে চাও। এটা দুনিয়ার সবচেয়ে খুব সুন্দর দোয়া। মনে রেখো, তাহাজ্জুদ নফল নামাজ, আর যতক্ষণ ফরজের আদায় হবে না নফলের কোনো সওয়াব পাবে না। তাই 5 ওয়াক্ত ফরজের আদায় করুন। আর হতে পারে তো আপনার জীবনের আগের কাজা নামাজগুলো আদায় করুন। যদি আপনি ক্লান্ত হয়ে গেছেন, সব জায়গা থেকে রাস্তা আর মঞ্জিল অসম্ভব নজরে আসছে, তাহলে তাহাজ্জুদ শুরু করে দিন। যদি আপনি সত্যিই কোনো জিনিসকে হাসিল করতে চান, তাহলে আজ থেকেই তাহাজ্জুদ পড়া শুরু করে দিন। কবুল করবেন আল্লাহ সিজদাতে গড়িয়ে পড়া তোমার অশ্রু। ওয়াক্তে তাহাজ্জুদ আরশ থেকে তোমার জন্য ডাক এসেছে। করে নাও আল্লাহর সাথে অনেক কদম। উনি প্রথম আসমানে এসেছেন, ডাকছেন, আমার বান্দা, চেয়ে নাও যেটাই চাও। তোমার দোয়াগুলো কবুল করতে আল মুজিব সেই আল্লাহ এসেছেন। লিখে নাও তোমার আরজিগুলো। তোমার আওয়াজ শুনতে আল্লাহ নিজে তোমার কাছে এসেছেন। দিনভর নিজেকে গোছাতে গোছাতে যারা রাতে পুনরায় ভেঙে গেছে, তাদের জন্য ভালোবাসার পয়গাম এনেছেন। যদি তোমার জীবনকে আর তোমার চেহারাকে নোরানি বানাতে চাও, তাহলে তাহাজ্জুদ আদায় করো। আপনার তাহাজ্জুদ পর্যন্ত আসা এই কথার প্রমাণ যে আপনার দোয়া কবুল করা হয়ে গেছে। তাহাজ্জুদের সময়ে আপনার ছোট থেকে ছোট ডাকও সোজা আরশ পর্যন্ত পৌঁছে যায়। যখন আপনি আপনার রবের মুখোমুখি হন, আপনার রব বলেন, চাও, যা চাও আমি শুনব। কোন ফরিয়াদ এনেছ আমার কাছে যাও। এটা মাধ্যম তোমার কাছে সে সব কিছু আনার যা তোমার ভাগ্যে নেই। উনি বলে দিয়েছেন তুমি চাইতেও পারবে না যতক্ষণ আল্লাহ না চান। তাহলে মেনে নাও তিনি চেয়েছেন এমন হওয়া, এজন্যই তিনি তোমাকে এখান পর্যন্ত নিয়ে এসেছেন। তিনি অসম্ভবকে এখন সম্ভব করতে চান, এজন্যই তিনি তোমার জবানে কোণের তলব এনেছেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।